হুজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর বয়ান পেশ করবেন, বাদ মাগরিব আপনাদেরকে দাওয়াত করা হলো। একটা এলান শুনি। আগামী 21শে ফেব্রুয়ারি জি, আমরা আমাদের রাহবর, আমাদের আধ্যাত্মিক নেতা হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিবকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন এবং হুজুরের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আগামীতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আপনারা শুনলে খুশি হবেন, এই চারগাছ নুরানি হাফিজিয়া মাদ্রাসা হাঁটি হাঁটি পা করে কোরআনুল কারীমের যে খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন, এই বৎসর হাফেজ সাহেবদের এবং কমিটির অক্লান্ত পরিশ্রমে 10 জন কোরআনের হাফেজ পয়দা হয়েছে। ছেলেটা অ্যাডনর্মাল ছিল, ওই ছেলেটাকে হুজুর ফালতু বলছেন, স্লোগান থেকে ফালতু বলেন নাই, কিন্তু এটা মিডিয়া ট্রল করে ওনাকে কালারিং করার চেষ্টা করছে। মনে রাখবেন, আল্লাহ যাকে উঠা তাকে কেউ পাও দেরা নামাইতে পারে না। বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা বাংলাদেশে 1 পিস। কথা বলেন, কয় পিস? তোমরা দেখো, তার বয়ানের মাধ্যমে লক্ষ লক্ষ যুবক মুখে দাঁড়িয়ে রেখেছে, নামাজি হয়েছে, ঠিক কিনা জুড়ে বলেন। সুতরাং আমরা দোয়া করি, আল্লাহ আমার এই ভাইয়ের পথ চলাকে কবুল করেন, মসৃণ করেন, আকাবেরদের নমুনা কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কিসের উনি করবে? হ্যাঁ, শুন করে দিন ভাই। বিক্ষিপ্ত ভাবে যে দাঁড়িয়ে আছেন, আপনি বসেন, একটু রৌদ্রের কষ্ট। আমরা দুঃখিত, সময়ের জন্য প্যান্ডেল করতে পারি নাই, এটা আপনারা জানেন। যে সময়ের জন্য প্যান্ডেল করতে পারি নাই, সাময়িক কষ্টের জন্য আমরা দুঃখিত এবং দোয়া করি এই রৌদ্র যেন আল্লাহ পাক জাহান্নামের আগুনের জন্য হারাম বানায় দেয়। বলেন, এই পর্যায়ে আমি ধন্যবাদ জানাই মাওলানা হাফেজ নূর আলম সিদ্দিকী, মাওলানা মেহেদি হাসান, মাওলানা আনিসুর রহমান আনসারি, আমার ভাই নূর আলম, বিশেষ করে এই মাদ্রাসার পরিচালক হাজী মোহাম্মদ সেলিম ভাই। ওনাকে একসময় বানানো হয় হেফাজত, আর সময় বানায় আওয়ামী লীগ। আসলে উনি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? উনি চার গাছের সম্মানকে বৃদ্ধি করেছেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন। আমাদের চার গাছের সর্বস্তরের উলামায়ে কেরাম এবং তৌহিদ জনতাকে মোবারকবাদ জানাই। ইনশাআল্লাহ এই মাহফিলটা বারবার হবে প্রত্যয় ব্যক্ত করি। এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন, এ পর্যায়ে মূল্যবান নসিহত পেশ করবেন বর্তমান বাংলা ভাষাভাষী তৌহিদ জনতার কণ্ঠস্বর, হকের আকাশের উজ্জ্বল নক্ষত্র, আকাবের ও আসলাফের নমুনা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা যার মুখ থেকে মুক্তার মতো ঝরে, আমাদের কাঙ্ক্ষিত আজকের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন, খতিবুল উম্মাহ, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হযরতকে ওনার মূল্যবান তাকরীর উপস্থাপন করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। অত ড্রেস নেই। এটাও দে, এটাও পড়েছে এটা।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এই বক্সটা ক্লিয়ার রাখেন তো মুরব্বী, একটু পিছনে যান। পিছে বক্স, আমার আওয়াজ আসতে হবে, পিছনে যাইতে হবে, পুরোটা পিছনে যান, বক্সটা একটু ক্লিয়ার করে। मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। চারগাছ নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 10 ফেব্রুয়ারি 2025। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আল্লামা আব্দুর রশিদ খান সাহেব দামাত বারাকাতুহুম, শেখ জাইনাল আবেদিন জালালি সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি হযরতুল আল্লাম শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম, কেন্দ্রীয় মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, এই বরকতি মজলিসে আমাদেরকে ব্যস্ততার মধ্যেও আখেরাতের সম্বল সঞ্চয় করার নিয়তে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই জবান খুলে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ।
যারা দাঁড়ানো আছেন, যদি সুযোগ থাকে, অন্তর চায় তো বসে যান প্যান্ডেলের ভেতরে, সামনে গিয়ে বসলে ভালো হবে। আল্লাহ মাহফিলকে হেদায়াতের জন্য কবুল করেন। আল্লাহ পাকে মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের বরকতে যারা বেঁচে আছেন মুসলমান হিসাবে আপন হয়ে সুশৃঙ্খল জীবন যাপন করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে লেখার দ্বারা বলার দ্বারা, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি একমাত্র জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। দুনিয়ার সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। তরজমাটা শেষ করলাম। হাদিসের উপরে 2-4 মিনিট একটু কথা খেয়াল করবেন সবাই। নবীজি বললেন, দুনিয়াতে যত উম্মত সব জান্নাতে যাবে। কে বলছেন? জবান খুলেন, কে বলছেন? কথা এখানে শেষ না কিন্তু আছে? নবীজি যেহেতু দয়ার নবী, তো এজন্য আওয়াজের মধ্যে দয়া বেশি। প্রথমে বললেন সব উম্মত জান্নাতে যাবে, খুব মোহাব্বতের আওয়াজ। নবী বললেন, কিন্তু যারা আমার অস্বীকার করে, মানে না, তারা জান্নাতে যাবে না। এখন নবীকে কে মানে কে মানে না, এটা যদি আপনি আমি নির্ণয় করি, তাহলে সমাধান হবে না, ভিডাভিডি হবে, ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে। রসুল দ্বন্দ্ব চান না, ইসলাম দ্বন্দ্ব চায় না। ইসলাম দ্বন্দ্ব মিটানোর জন্য আসছে, ইসলাম দ্বন্দ্ব তৈরি করার জন্য আসে নাই। কি বলেন? সব বিচার বান্দা করলে আল্লাহ কি করবেন? এই জন্য রহমতের নবীর অধিকাংশ ঝামেলা যুক্ত বিচারের ফয়সালা আল্লাহকে দিয়ে দিতেন। আর আল্লাহর পক্ষ থেকে যে বিচার হয় এটা কঠিন, জমিনওয়ালারা এটার প্রতিবাদ করতে পারে না, প্রতিরোধ করতে পারে না। সেই রসুলের আদর্শ ধারণ করে যারা আছেন যে না আমরা দ্বন্দ্বে যাব না, তর্কে যাব না, আল্লাহর উপরে ছেড়ে দিলাম, তাদের বিজয়টা সুনিশ্চিত হয়ে যাচ্ছে। আমাকে একটা সত্য কথা বলবেন, কোনো পক্ষ বিপক্ষের আমি দালালি করি না, আমি কোনো ব্যক্তির দালাল না। আমি যারা হক তাদের পক্ষে কথা বলবো, কোরআন সুন্নাহর আলোকে যদি থাকেন। আমি একচাটিয়া চরমনের পক্ষে বলি, এরকম কোনো প্রমাণ নেই। আমি একচাটিয়া তাবলিগের পক্ষে বলছি, কোনো প্রমাণ নেই। আমি একচাটিয়া কওমির পক্ষে বলছি, কোনো প্রমাণ নেই। কারণ আমি কাকে কাছে টানবো, কাকে দূরে ফেলবো,
রহমতের নবী তো কোনোদিন যেই সমাজে আসছেন এই সমাজটাই তো টোটাল নাপাক সমাজ ছিল। ইতিহাস তো আপনারাই জানেন, পৃথিবীতে ওদের মতো চরিত্রহীন লম্পট আর জগতে কেউ ছিল না। সেই জায়গায় পবিত্র রহমতের নবীকে আল্লাহ পাঠাইয়া গোটা দুনিয়াকে তাক লাগাই দিছেন। নবীজি দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনোদিন কাউকে দাওয়াত দেন নাই, নামাজ পড়ো, রোজা রাখো, তেলাওয়াত করো, কালেমা পড়ো। কত বছর দাওয়াত দেন নাই? 40 বছর পরে যখন আল্লাহ পাক কোরআন দিলেন, এবার নবী দাওয়াত শুরু করলেন। এই দাওয়াত 40-এর পরে যে দাওয়াত শুরু করলেন, নবীজির 40-এর পরে কত বছর আর ছিল? 23 বছরে। মক্কায় কত? 13, মদিনায় 10 বছর। এই মাত্র 40 বছরের পরে মক্কার 13 বছরের মেহনতে সেই লম্পট চরিত্রহীন মানুষগুলো কত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি নিয়ে পাঠায় দিয়া বলে, যাও নবীকে লিস্টি দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। তাহলে এই নবীজির 13 বছর মেহনতের ফলে বলেন তো জান্নাতের যে টিকিট পাইলেন, সেই জাহান্নামী মানুষগুলো জান্নাতের টিকিট পেয়ে গেলেন দুনিয়াতেই, নবীজির ছোঁয়া পাইছে। এই তো বলেন তো, নবী যে এদেরকে এই সমাজকে সুন্দর করলেন, গালি দিছেন কতটা? বলেন, ওরা কি কাফের ছিল না? নবীর দুশ্মন, মুশরিক ছিল না? নবী কাফেরকেও কাফের বলছেন, কোনো প্রমাণ আছে? নবী ওদেরকে কাফের বলে আঘাত করছেন? ওদেরকে মুশরিক বলে আঘাত করছেন? বরং ওরা গালি দিত, নবী হাসি মুখে বরণ করতেন। নবীজি একটা গালি দেন নাই, যে কারণে মানুষগুলো রসুলের আশেক হয়ে গেছে। যে এই লোকটারে এত গালি দেই, সে গালির জবাব দেয় না, তাহলে এই লোকটা আসলে খারাপ না। এই লোকটা আসলে খারাপ না। আবু জাহিল্লা ঘুরে আর কয়, মোহাম্মদ তো পাগল হয়ে গেছে। যারা জীবনে মোহাম্মদের কাছে যায় না, ওরা কয় এত ভালো মানুষটারে পাগল কয় কেন, তো একবার দেখতে যাই। যখনই দেখতে গেছে, চেহারা দেখেই কালেমা পড়ছে। এই জন্য আজীবন মনে রাখবেন, 4 গাছের মুসলমান জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি কমে না বাড়ে? এই বাধা দেওয়ার কারণে ইসলামের শক্তি বাড়ে। কওমি মাদ্রাসা দেশে কম না বেশি? সত্যটা বলেন, চাপাবাজি করেন না। সত্যটা বলেন, চাপাবাজির দরকার নেই। বাংলাদেশে তাবলিগ কম না বেশি? দেওবন্দি কম না বেশি? বলেন, সত্য কথাটা আপনার স্বীকার করতে সমস্যা? চরমনাই কম না বেশি? উজানি কম না বেশি? তুলনামূলক আগের থেকে কওমি মাদ্রাসা বাড়ছে না কমছে? তাবলিগ কমছে না বাড়ছে? দেওবন্দি কমছে না বাড়ছে? আপনারা বলবেন কারণ কি? আমি জবাব দিয়ে গেলাম, লিখে রাখো, তোমাদের বাধার কারণে বেড়েছে। আরো বাধা দাও, আরো বাড়বে। জীবনে কেউ গালি দেই না, হিন্দুদের গালি দেই না, খ্রিস্টানের গালি দেই না, এহুদির বিরুদ্ধে বলি না। পায়ে ধৈর্য ধৈর্য মুসলমানের বয়ান করি, বাবা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার খেদমত করো, আলেমের দোয়া নাও। তুমি যখনই গালি দিছো, নিরপেক্ষ কিছু মানুষের কান খাড়ায় গেছে যে এই লোকটা তো গালি দেয় না, তো ওরা কেন নামলো, লোকটার একটু দেখে আসি। রসুলের আদর্শ ছাড়া এই জমিনে কোনোদিন সফলতা আসবে না। তাবলিগ বেড়েছে কেন? এরা গালি দেয় না, গালি শুনে। দেওবন্দিরা গালি দেয় না, গালি শুনে। গালি না দিয়া গালি শোনার আদর্শ কার? রসুলের। কার আদর্শ? রসুলের। তুমি গালি দাও, আমার গালি দেওয়ার দরকার নাই। আমি যদি আবার পাল্টা গালি দেই তো আল্লাহ কি করবে? আমগো বিচার আল্লাহর কাছে, আল্লাহর ফয়সালা। আমরা বিচারও দেই না, বরদোয়াও করি না, হেদায়াতের দোয়া করি। এই সরকার পতনের পরে আমাদের ওলামায়ে কেরামের কনফারেন্স হয়েছে ঢাকাতে। যারা আমাদের পাঁচকল্লি দেখলে গালি দিত, সব এক টেবিলে আমরা ওলামায়ে কেরাম, আমি সহ বসেছিলাম। এ জাতি দেখেছে, সমস্ত ওলামায়ে কেরাম যারা সুন্নি দাবি করে, যারা ওহাবি বলে গালি দেয়, সব এক জায়গায় বসা। কেন?
আমাদের সব পরিচয় বাদ, আমাদের পরিচয় একটা, আমরা কালেমার মুসলমান। এই পরিচয়ে যদি হাতে হাত রাখতে পারি তাহলে এই জমিনের মধ্যে নাস্তিক, মুরতাদ, রসুলের দুশ্মন দাঁড়াতে পারবে না। আল্লাহ হেদায়াত দান করুন। তো রহমতের নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবী জবাব দিলেন, আপনাদের বলার দরকার নাই অমুকে নবী মানে অমুকে মানে না। নবী বলে গেছেন কে মানে কে মানে না। কি বলছেন নবী খেয়াল করিয়েন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, হে পয়গম্বর, আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? নবীজি জবাবটা ডাইরেক্ট দেওয়ার আগে মাঝখানে আবার একটা মোহাব্বতের আওয়াজ দিয়ে দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? রহমতের নবী জবাব না দিয়া একটু মাঝখানে মোহাব্বতের আওয়াজ দিলেন, যারা আমি মুহাম্মদের অনুসরণ করবেন তারা জান্নাতে যাবে। এরপরে জবাব দিছেন, কারা আমারে মানে না? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল যারা নবীর অনুসরণ করে তারা নবী মানে, তারা নবী। আমাকে আপনাদের থেকে একটু বলেন জ্ঞান খাটাইয়া, আবার বলছি, নবীকে প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না কারা, তারা কারা? নবী বললেন, আমার অনুসরণ যে করবে সে জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল সে নবী মানে। তো নবীর অনুসরণ করলে সে জান্নাতে যাবে। বলেন এর বিপরীত কথা কি দাঁড়ায়? খেয়াল করেন নাই? নবী বলছেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বলেন বিপরীত কথা কি দাঁড়ায়? যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে। কিন্তু আশ্চর্য বিষয় হলো নবী এ কথা বলেন নাই। খুব খেয়াল করেন, যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে যাবে না, কথাটা নবী বলেন নাই। তো নবী কি বলছেন? শেষে বলে, নবী বলেন যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। এখান থেকে আমরা কি বুঝি? এখান থেকে একটা সবক নিয়ে যাবেন, নবীজির অনুসরণের পথে যারা নাই তারা দুই দল। তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। ভালো করে বুঝেন, এক দল বিরোধী আর এক দল দরদি। ধরে নেন, আমি বুঝাবার স্বার্থে বলি, ডান দিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, হাফিজ ভাই, নবীজির আদর্শে দাড়ি রাখা দরকার, নামাজ পড়া দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া কইরেন। কি বুঝলেন? বিরোধী না দরদি? বিদ্রোহী না আগ্রহী? হ্যাঁ। বাম দিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে কেন নামাজ পড়ো না, দাড়ি রাখো না? আমার কথাটা শেষ না হতেই আমাকে জবাব দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন যুবকেরা? বিরোধী না দরদি? দরদি। বিদ্রোহী না আগ্রহী? ভালো করে মনে রাখবা, নবীর আদর্শ মানা না মানার ক্ষেত্রে বিদ্রোহীরা এক নাম বেঈমান। এখান থেকে কি সবক নিছেন বুঝেন ভালো করে। একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। কেন? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। একজনে নামাজ পড়ে না, আপনি তারে বেঈমান বলবেন, গালি দিবেন? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান।
দোনোজনেই নামাজ পড়ে না। একজন মুমিন কেন? আগ্রহী। আর একজন বেঈমান কেন? বলে বিদ্রোহী। আরো সোজা ভাষায় বলি, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে গালি দেয়া যাবে না, যে নামাজকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দ করে না, দুইজন সমান? সমান? যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। আল্লাহর কোরআনের আইনের রাজনীতি যে করে না সে মুমিন, আল্লাহর কোরআনের রাজনীতি যে পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? তাহলে একজনে নামাজ পড়ে না তারে গালি দিবেন? আগে ভালো করে তদন্ত করতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। নবীজি দাড়ি নাই এজন্য জাহান্নামে না, কারণ আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী আশা করা যায় একদিন তওবার দরজা ফিরে পাবে, বিদ্রোহীর কপালে তওবাও হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আহাদিস নিয়ে কিছু কথা বললাম, কিছু শিখার মতো এখানে আছে না নাই? আসেন এবার আয়াত নিয়ে কিছু কথা বলি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। কথা শেষ? হ্যাঁ, কিন্তু আমি আপনাকে পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। ডাইরেক্ট বললেই তো হইতো, হে নবী আমি আপনাকে রহমত করে পাঠাইছি। প্রথমে নীতিবাচক আওয়াজ দিলেন কেন? নবী আপনাকে পাঠাই নাই। এরপরে বললেন, হে রাসূল পাঠাইছি রহমত হিসেবে। নাই কেন বললেন? দুনিয়ার সব মানুষের ব্রেনকে ওয়াশ করে দিলাম। এই দুনিয়ার মানুষ, আমার রহমতের নবী আমি যে দুনিয়ায় পাঠাইছি পুরাটাই রহমত করে পাঠাইছি। রহমত ছাড়া তার মধ্যে আর কিছুই নাই। রহমতের বিকল্প রসুলের মধ্যে কিছু নাই। নবী দুনিয়াতে আসা মাত্র রহমতের বাতাস শুরু হয়ে গেছে। এরে নবীরা আশেক। এখানে আবার অনেকে তরজমা করেন উভয় জগতের জন্য নবীজি রহমত। আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বললে বোঝা যায় দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে তো জগৎ দুইটা না, জগৎ অনেক। বলে কেমন? রুহের একটা জগৎ আলাদা, মায়ের একটা জগৎ গর্ভের আলাদা, দুনিয়ার একটা জগৎ আলাদা, আলমে বরজাখ কবর জগৎ আলাদা, হাসরের মাঠের একটা জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের একটা জগৎ আলাদা। তাহলে উভয় জগৎ না জগৎ সমূহ? এজন্য আমি তরজমা করলাম। আল্লাহ বলেন, হে রাসূল আমি আপনাকে পাঠাই নাই, তবে জগৎ সমূহের রহমত করে পাঠাইছি। এবার বুঝার ব্যাপার কেমন রহমত। বলে রুহের জগতের জন্য নবী আলাদা রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী আলাদা রহমত, দুনিয়ার জমিনের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য রহমতের নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জন্য নবী আলাদা রহমত, জান্নাতের জগৎ আর জাহান্নামের জগতের জন্য নবী আলাদা রহমত। আমি সব রহমতের কথা বলতে পারবো না, সময় নাই। আমি শুধু দুনিয়ার জগতের জন্য কেমন রহমত এই বিষয়ে অল্প টাইম কথা বলবো। নবী রুহের জগতের জন্য কেমন রহমত বলার সময় নাই। মায়ের গর্ভের জগতের জন্য নবী কেমন রহমত বলার সুযোগ হবে না। কবর জগতের জন্য নবী কেমন রহমত বলার সময় নাই। হাসর জগতের জন্য নবী কেমন রহমত বলার সময় নাই। জান্নাতের জগতের জন্য কেমন রহমত বলার সময় নাই।
জাহান্নামের জন্য নবী রহমত। কয় নবী জান্নাতের জন্য রহমত মানা যায়, জাহান্নামের জন্য রহমত এটা কেমন? কয় এটার জন্য আলোচনা আলাদা বলবো না আজ, আমি শুধু দুনিয়ার জগতের জন্য কেমন রহমত নবী কিছু আলোচনা করি। রহমতের নবী আমার দুনিয়ার জগতে আল্লাহ যখন পাঠাবেন রহমত করে পাঠাবেন কেমন জায়গায়? নবীর মতো রহমতের আর কেউ নাই, এমন জায়গায় আল্লাহ নবীরে পাঠাবেন যেই জায়গায় দুনিয়ার খারাপের মতো আর খারাপ অন্য কোথাও আর নাই। নবী যেমন রহমতের মধ্যে শ্রেষ্ঠ, মক্কার মানুষ চূড়ান্ত চরিত্রহীনের মধ্যেই ছিল শ্রেষ্ঠ। নবীজির মতো বড় ডাক্তার যেমন কেউ নাই, ঠিক মক্কার মানুষের মতো খারাপ মানুষ কেউ নাই। আপনাদের এলাকায় কথার কথা, কোন এলাকায় যদি মদের আসর চলে, গাঞ্জার আসর, এলাকার কিছু যুবক গণ্যমান্য ব্যক্তি এসে কয় হুজুরের ধরছে, হুজুর এইটা বন্ধ কেমনে করা যায়? হুজুর কয় তোমরা বও আমি যাই দেখি। না 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 হুজুর যাইয়েন না। কেন? কয় পরিবেশটা আপনি যাওয়ার মতো না, আমরা কিছু বিড়ি টান নেওয়ালারা আগে যাই, কারণ ওগুলোকে আমাকে হালকা মিল আছে তো, ওরা গাঞ্জা খায় আমরা বড় নানা খাইলে তো বিড়িটা নি, হালকা ভাবে গিয়ে দেখি পরিবেশটা যদি লাইন হয় তারপরে আমনে যাবেন। কথা ঠিক না? মক্কার মানুষ এত খারাপ, গোটা দুনিয়ার ভেতরে মক্কার মানুষের মতো চরিত্রহীন আর কেউ নাই, এতটা খারাপ। জমিনের মধ্যে মক্কার মানুষের মতো খারাপ কেউ নাই। এখানে পাঠাইলে হালকা পাতলা দুই একজন মানুষ পাঠাবে, হালকা পাতলা, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবীরে এমন নাপাক জায়গায় মানুষের সামনে পাঠাবেন কেন? এক প্রশ্ন। আর এক প্রশ্ন হলো, মানুষ অন্যায় করে কিন্তু মসজিদের পাশে যাগো বাড়ি ঘর, এরা অন্যায় কম করে, মসজিদ ঠিক নেই। দূরের বাড়িওয়ালা ডেক্সেট চালায়, গান বাজায় আওয়াজ দিয়া, মসজিদের পাশের লোকটা একটু সাউন্ড কমায় দেয়, কিরে মসজিদ, ঠিক নেই? তাহলে দুনিয়ার সব মানুষ খারাপ হইলেও তো মক্কা বাইতুল্লাহর পাশের মানুষগুলো একটু হালকা খারাপ হবে কেন? মক্কা বাইতুল্লাহ পাশে কেমন এক বাইতুল্লাহ? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ এমন একটা ঘর বানাইলেন জমিন বানাইয়া, বাইতুল্লাহ তার নাম, এমন একটা ঘর যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকলেই সওয়াব। দুনিয়ার আর কোন মসজিদে তাকাইলে সওয়াব নাই, শুধু বাইতুল্লাহ। বাইতুল মুকাররম গিয়ে দেখবেন সওয়াব নাই, দেখবেন বরকত ঠিক কিন্তু লাগাতার সওয়াব নাই। ওই টাঙ্গাইলে সুন্দর মসজিদ করছে, অনেক মেয়েরাও যায়, ছেলেরাও যায়, ছবি উঠায়, কিন্তু ওই মানুষরূপী আল্লাহর বান্দা বান্দিরা নামাজ পড়ে না। দেখতে গেছে ছবি উঠানোর জন্য। কিছু কপাল ভরা আছে না, ওয়াজে যাইয়াও ফেরাউনের বাথরুমে বয়ে লাইভ দেয়, লাইভ। আমি ফেরাউনের বাথরুমের বাইরে লাইভ দিলাম। মানুষ বাইতুল্লাহ কানতে কানতে বেহুশ। আর কত বড় নিমক হারাম, ও মোবাইল নিয়ে তামাশা করতেছে, সারা জাতিকে দেখায় আমি ওয়াজে আইছি। মদিনার নবীর রওজায় গিয়া মানুষ কান্না করে পাগল হয়ে যায়। আর আমগো কয়েকটা বাঙালিরে দেখি ওরা মোবাইলে লাইভ দিতে দিতে কি এর কান্না, নিজের কপাল উপরে অন্যেরটা উপরে ফেলে। এই রকম টাকার মাস্তানওয়ালারা হজ কইরা আইসাও আরো আকাম করে, কারণ ওর কপাল খারাপ, ওর টাকা বোধহয় হালাল না, নাইলে এইরকম ভেজাল কেন হবে? নবীর রওজায় গিয়ে কেন কাঁদবে না? বাইতুল্লাহর গিলাপ ধরে কেন কান্না করবে না? সেখানে কেন মোবাইল নিয়ে পাগল হয়ে যাবে? যার চোখে পানি থাকে সে মোবাইলের দিকে তাকাবার কোনো চিন্তাই থাকে না। মক্কা এমন দামি ঘর, যেই বাইতুল্লাহর সীমানার মধ্যে যদি কেউ গিয়া একবার আল্লাহ কয়া ডাক দেয়, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব।
বাইতুল্লাহর সীমানায় গিয়া যদি একবার সুবহানাল্লাহ বলে 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব। প্রশ্নটা ছিল দুনিয়ার ডাইনে বামের মানুষ চরম খারাপ হবে, বাইতুল্লাহর পাশের মানুষগুলো এত খারাপ কেন? প্রশ্ন আছে না নাই? বাইতুল্লাহর মতো দামি ঘরের পাশের মানুষগুলো এত খারাপ কেন? অনেকগুলো জবাব, এর মধ্যে ছোট একটা জবাব হলো এই মক্কার মতো দামি জায়গার মানুষ চূড়ান্ত খারাপ হওয়ার কারণে এদের কোনো মুরব্বি নাই। ঈসা নবী চলে গেছেন, 500 বছর হয়ে গেছে। এরা এখন নিজেরা মনে করে নিজেরাই মুরব্বি, আর নিজেরা যখন স্বাধীন মনে করে তখন তার চলাফেরার ব্যালেন্স থাকে না, তখন মুখে যা আসে তাই বলে আর মনে করে এটাই ঠিক। আর মুরব্বি থাকলে বলে এই তোর কথা এটা হয় না, তওবা কর। ওরা মুরব্বি হারা। যখন আমার রহমতের নবী আসছেন তখনই তাদের ব্যালেন্স গুলো ফিরে আসতেছে। প্রশ্ন ছিল এত খারাপ মানুষের সমাজে নবীরে পাঠাইলেন কেন? কয়ারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ রোগী, আর শ্রেষ্ঠ রোগীর জন্য শ্রেষ্ঠ ডাক্তারের দরকার। এমন চিকিৎসা দিবে যে আর তোমার সিঙ্গাপুরে যাওয়া লাগবে না। এমন ডাক্তার কইরা আমার নবীর আল্লাহ পাঠাইলেন। রহমতের নবী বিশ্ব ডাক্তার, কলবের চিকিৎসার জন্য যখন আসছেন, রহমতের নবী আইসা এমন ব্যবহার দিলেন, অনেক ডাক্তারের কাছে মারাত্মক রোগীরাও গিয়া ঔষধ খাওয়ার আগে অর্ধেক সুস্থ। কয় কিও? কয় ভাল লাগতেছে কেন? কয় ডাক্তারের ব্যবহার, ঔষধ লাগবে না। কে আছে না নাই? আবার অনেক ডাক্তারের এমন ব্যবহার মনে হয় ডাক্তার না ডাকাত। এর ব্যবহারে সুস্থ রোগীর মাথা ধরে গেছে। কি ঠিক না? রহমতের নবীর ব্যবহার মক্কার চূড়ান্ত খারাপ। মানুষগুলো মাথা নত করে দেয়, কারণ এমন একজন রহমতের নবী আমার, যেই রহমতের নবী তার 63 বছর হায়াতে কোনো একদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তোমগো নেতারা কয়নি? কয় মানে ঘরের মধ্যে থাইকা মোবাইলে আমি জমি নেই নাই। তো একদিন একজনের ধৈর্য লাইছে, এই তুমি না ঘরে ছিলা, কহা তো জমিনে নাই, মিশা কথা কইলা কেন? সত্যই কইছে আমি জমিনে ছিলাম না, খাটের উপরে বয়েছিলাম। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। রহমতের নবী আমার কেমন
যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলেননি। কেমন মায়ার নবী আমার, জীবনে নবী কাউকে একটা গালি দেন নাই। কেমন আশ্চর্য নবীর আদর্শ, নবী গালি দেন নাই তো এতটুকু না, হাজারো দুশ্মনেরা আমার নবীর সামনে দাঁড়ায়া গালি দেয়, রহমতের নবী একটা গালির জবাবও কখনো দেন নাই। আরো আশ্চর্য কি, রহমতের নবী কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। নবীজি কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। বরং কেমন মায়ার নবী আমার, সাহাবায়ে কেরামদের নিয়ে নবী একদিন বসলেন আর বলতেছেন, সাহাবায়ে কেরাম, মরণ কোন দিন হবে জানি না, তবে বলো তোমাদের মরণটা কত কাছে মনে করো না দূরে মনে করো। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরণটারে আমি কতটা কাছে মনে করি, ফজরের নামাজ আদায় করার পর আমার অন্তরে ভয় লাগে জহুরের নামাজ পড়তে পারবো কিনা, এর আগে আজরাইল এসে রুহুটা নিয়ে যাবে। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জহুরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মধ্যে আজরাইল চলে আসবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ আদায় করার পর আমি ভয় পাইতেছি মাগরিব আদায়ের আগে আজরাইল নিয়ে এসে যায়। নবী বলেন, মৌত তো এত দূরে না, আরো কাছে। ইয়া রাসূলুল্লাহ, কত কাছে? রহমতের নবী বলেন, সাহাবারা, আমি যখন নামাজ পড়িয়া শেষে ডান দিকে সালাম ফিরাই, আমার ভয় লাগে বাম দিকে সালাম ফিরানোর আগে না জানি আমার আজরাইল এসে যায়। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মায়ার নবী একদিন বলেন, ও সাহাবায়ে কেরাম, কখন কার ডাক আসবে বলা যায় না, আমার কাছে যদি কারো কোনো পাওনা জিনিস থাকে নিয়ে নাও, আল্লাহর আদালতে যেন কোনো ঋণই থাকতে না হয়, কারো ঋণের বোঝা নিয়ে দাঁড়াতে চাই না। সাহাবায়ে কেরাম ভাবতেছে, কিছু পাইলেও কি রহমতের নবীকে বলবো, ওটা তো আর পাওয়ার চিন্তাই করব না। কিন্তু একজন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পাওনা আছে আপনার কাছে। কি পাওনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন আমার শরীরের মধ্যে একটা চর মেরেছিলেন হাত দিয়া হালকা ভাবে, এমনি। তাই? বলে, হ্যাঁ। আসো, তুমিও এই প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেছে, এত বড় দুঃসাহস! রহমতের নবী মোহাব্বতে একটু হাত লাগাইছে, এইটার আবার প্রতিশোধ কি? নবীজি বুঝতে পেরে বলেন, সাহাবায়ে কেরাম চুপ হয়ে যান, এই আল্লাহর বান্দাকে আসতে আমার কাছে আসার রাস্তা দেন। সামনে এসেই কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গালের মধ্যে যখন একটু হাত লাগাইছেন, তখন আমার শরীরে কোনো জামা ছিল না। নবী কয়, তাহলে তো আমার জামাটাও খুলতে হবে। কেমন মায়ার নবী আমার! নবী কয়, আসো। নবী জামাটা খুলতে গিয়া পেছন দিক থেকে যখন উঠাইতে শুরু করলেন, নবীজির পিঠ মোবারক খালি হওয়া শুরু হলো। নবী জামা খুলবেন এমন টাইমে ওই সাহাবী একটা দৌড় দিয়া পেছনে গেছে। রহমতের নবীর গর্দানের নিচে মোহরে নবুয়ত লাগানো
ওই সাহাবী দৌড়াইয়া গিয়া মোহরে নবুয়তে চুমা খাইয়া নবীর কদমে বলে, নবী মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছি। মায়ার নবী কয়, সাহাবী আমার মোহরে নবুয়তে চুমা দিলি না জানো জান্নাত ওয়াজিব করে ফেলেছো, জান্নাত ওয়াজিব। ও চার গাছ এলাকার মা বোনেরা, ও কলিজার যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, কয়দিন বাহাদুরি করবা? এখানে আমি বয়ান কি করব জানি না। বয়ান তো আজকে বিধর্মীকে করা দরকার, তোমাকে কেন করব? কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার আল্লাহ দুই না এক? নাই চার গাছওয়ালাদের আল্লাহ আর একজন, চার গাছওয়ালাদের নবী আর একজন। সহজ কথা বুঝেন তো? তোমাদের যুবক বাবারা খেয়াল করো, তোমরা যে আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি, তোমরা যে নবীর উম্মত আমিও সে নবীর উম্মত। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। বিদায় বেলা তোমার আমার কাফনের সংখ্যা হবে এক, পুরুষের 3 কাফন, মহিলাদের হবে 5টা কাফন, কালার হবে আলাদা। চার গাছওয়ালাদের কাফনের কালার একরকম, আমগো হুজুরগো কালার আর একরকম, তাবলিগওয়ালাদের কালার একরকম, চরমনাইওয়ালাদের কালার আর একরকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে তাবলিগওয়ালা, কে কওমি, কে আলিয়া, সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালারও হবে। কথা বলেন না কেন? কালার কি? সে কালার কি? জোরে বলো। সাদা। আর এখন এই মরার আগে কালার লইয়া কিলেখিলি দেখছেন নি কারবার? কালার লইয়াও কিলেখিলি। ওরে বাবা, কালার নিয়ে কিলেখিলি বাদ দিয়া এতটুকু বুঝো, হাদিস পড়ছো? রহমতের নবী কালো কালার ব্যবহার করেছেন, সবুজ ব্যবহার করেছেন, সাদা করেছেন। তবে নবী সাদাটাকে বেশি পছন্দ করতেন। ১৫০০ বছর পরে বিজ্ঞানীরা রিসার্চ করছে নবী সাদা কেন বেশি ব্যবহার করতেন। রিসার্চ করে করে ওরা বের করছে। বিজ্ঞান ও কোরআন নামে একটা বাংলা বই আছে, পারলে কিনে দেখবেন। ওখানে নবীদের রসুলের আদর্শ নিয়ে গবেষণা করেছে। রহমতের নবী সাদা ব্যবহার করতেন, পছন্দ করতেন। কেন? এই জন্য নবী যা করছেন, আমি যেটা করি করি না করি না করি, কিন্তু কোনোটাকে হিংসা করা যাবে না। কট্টরপন্থী হওয়া ভালো না। দিলকে বড় করো। একা জান্নাতে যাবা কেন? সবাইরে নিয়ে যাও। কি হাফিজুর রহমান রে গালি দিলা 13টা, তাহাজ্জুদ পইরা দোয়া করছো কয়বার হেদায়েতের? রসুলের আদর্শ কি? দিনের বেলা দাওয়াত দেয়, রাতের বেলা যায় নামাজে কাঁদে, আল্লাহ আমার মক্কার মানুষগুলোরে হেদায়াত দাও। যেখানে জিব্রাইল নিজে আইসা আল্লাহর অর্ডারে কয় নবী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে আম্মাজান আয়েশার সাথে 6 বছরে নবীজির বিবাহ, 9 বছরে আম্মাজান নবীর ঘরে আসলেন। 18 বছর যখন আম্মাজানের বয়স, তখন নবী চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মাজান নবীর ঘর করলেন কত বছর? বলেন না কেন? আমগো দেশে তো 18 বছরের বোনদের বিয়েই হয় না। এর মধ্যে আর এক দলে আগুন লাগায় কয় বাল্য বিবাহ বন্ধ কর। তার মানে আকাম চালাবি, কোনো লাইসেন্স লাগবে না, বিবাহ চলবে না, আকাম চলবে। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জান আয়েশা বলেন, 6 বছর বয়সে রসুলের সাথে আমার বিয়া হয়ে গেল। 9 বছর বয়সে আমি রহমতের নবীর ঘরে গেলাম। 18 বছর বয়স, তখন আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। আমি 9 বছরের নবীজির দোয়া পাইয়া কি হইছি জানো? আমি 18 বছরের আয়েশা, 9 বছরের ঘর কইরা আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আপনারা কয়টা পারেন?
আপনাকে ঘরের মহিলারা কয়টা পারে? হাদিস না পারলে আহলে হাদিস হইলেন কেমনে? আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জান আয়েশা একদিন নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে দেখি আপনি আমার হুজরায় বৈশা বৈশা কান্না করেন, নবী কারণটা কি? কোন কষ্ট আপনারে বেশি বেশি কাঁদায়? আপনি তো কষ্ট করেছেন। মায়ার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, রে আয়েশা, আমাকে 3 কষ্ট বারবার কাঁদায়। এক কষ্ট আমার খাদিজার কথা মনে পড়লে কান্না করি, আর এক কষ্ট কিয়ামতের ময়দানে আমার উম্মতের কষ্টের কথা মনে পড়লে কান্না করি, আর এক কষ্ট আমারে বারবার কাঁদায় তায়েফের ময়দানের কালেমার দাওয়াত। আমি যখন তায়েফের ময়দানে গেলাম, ওই তায়েফের জমিন কতটাই যে কঠিন হালাত। আমি যখন গেছি, কাফেরেরা ওদের ছোট ছোট বাচ্চাদের আমার পিছনে লাগাই দিছে পাথর মারার জন্য। ছোট ছোট বাচ্চাগুলো এমন ভাবে পাথর মারে, মনে হয় যেন বৃষ্টির ফোঁটার মতো পাথরগুলো আমার শরীরে পড়ে, রক্ত পড়ে পড়ে আমার জুতা আটকা গেল। আমি কান্না করি, আর আমারে পাথর মেরে তাড়ায়। আবার আর একদল বাচ্চারা আমার পাশে আইসা হাসি দেয় আর গালি দেয়। আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ কয়, জিবরাইল যাও, তায়েফের মানুষগুলোরে ধ্বংস করে দাও। জিবরাইল আসার পর আমি বললাম, ভাই জিবরাইল, না, ওদের মারবা না, কারণ ওরা আমাকে চিনে না। ওরা যদি চিনতো যে আমি বড় ইয়াতীম, দুনিয়াতে আসি একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই, বাবার চেহারাটাও দেখতে পারি নাই। 6 বছরে মা হারা বড় আশা হয়, আমি মায়ের আদরও পাই নাই। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবের হারাইছি। ওরা যদি আমাকে জানতো, চিনতো, আর আমার গায়ে ওরা পাথর মারতো না। একবারও জিব্রাইল ওদের মারিও না, আল্লাহ ওদের উপরে রহম করো। আরে একদিন ওরা বুঝবে তো, দিনের পথে চলে আসবে। কেমন মায়ার নবী আমার! ও আল্লাহর বান্দারা, আমরা তো খালি ধাক্কা দিতে পারি, তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ। কয়দিন তার পাও ধইরা বুঝাইছি, বাবা নবীর মোহাব্বত নিয়ে দাড়িটা লম্বা করো, নামাজ পড়ো, পর্দা করো। আবার ঘুমের ঘরে উঠিয়া তাহাজ্জুদে কয়দিন আল্লাহর কাছে বলেছো, হে আল্লাহ, আমার অমুক ভাইরা দিনের পথে নাই, তুমি হেদায়েতের দৌলত দান করো। কেন অন্তর এত দুর্বল? জাহান্নামের ভয় তোমার অন্তরে নাই। এরে নবীর আশিক, কয়দিন দুনিয়াতে থাকবা? চোখের সামনে লাশ আর লাশ। এ আল্লাহর বান্দারা, সব দলাদলি তো জীবনে কম করলা না, ফলাফল কি হইল? ফলাফল কিন্তু 0। কেউ কেউ দলাদলি করতে করতে আমগো ইসলামের বাতি নিভে নিভে যায় হালাত। এগুলি বাদ দিয়া কালেমার পতাকায় এক হয়ে চলো, দেখবা ইসলামের বাতির পাওয়ার বেড়ে যাবে। সারা দুনিয়ার ইহুদি বেঈমানরা পাগল, এ জমিন থেকে কালেমার আওয়াজ বন্ধ, মাদ্রাসা বন্ধ। ওরা তো খেয়াল করে না যে এটা কি আলিয়া মাদ্রাসা না কওমি মাদ্রাসা না এটা সুন্নিদের মাদ্রাসা। ওরা তো মনে করে মাদ্রাসা মানি আগুন লাগা। কথা ঠিক না? তুমি এগুলো বাদ দাও, তোমার অন্তর বড় করো, সালাম দিয়া বুকে লাগাও, দ্বন্দ্ব দূর করে মনটাকে বড় করে নাও। কে কোন টুপি পরে জানার দরকার নাই, টুপি পরছে এটাই রসুলের সুন্নত। কে কোন লাইনের মানুষ জানার দরকার নাই, নবীজির মোহাব্বতে দাঁড়িয়ে রাখছে, রসুলের আদর্শ, এটাই আমার মোহাব্বতের পরিচয়। 5 বেলার নামাজ পড়ে, ও আল্লাহর বান্দারা, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ,
এগুলোর ভেদাভেদ নাই, আল্লাহর মোহব্বত নিয়া অন্তর তৈরি করে নাও। জীবনে আর নামাজ ছাড়া যাবে না, নবীর আদর্শের বাইরে চলা যাবে না। আজ ১৫০০ বছর পরে এই ময়দানের ভেতরে রহমতের নবীর আদর্শ লালন করার কারণে আজ আমাদের সমাজের ভেতরে এখানে এখনো মানুষ বড় সম্মানে, বড় দামি অবস্থানে আছি। এরে নবীর উম্মতের দল, রহমতের নবীর মোহাব্বত নিয়া, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া 5 বেলার নামাজ ছাড়া যাবে না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে নবীর আদর্শ মতো নামাজ আদায় করো। মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। এরে নবীর উম্মতের দল, ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, এই সমাজের ভেতরে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? জোরে বলেন। আমি কিন্তু একবারও বলি নাই সবাই আমার মতো 5 কল্লি লাগাও। আমি এ কথা একবারও বলি নাই সবাই তাবলিগে যাও। আমি একবারও বলি নাই কওমি মাদ্রাসায় যাও। আমি একবারও বলি নাই চরমনাই যাও। আমি কি বলতে চাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি যাই করো, আমি কলিজা দিয়া দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন বড় কলামিস্ট হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে একটা দাবি আমার, জীবনে বেয়াদব হইও না। বাস, আমার আর কোনো ওয়াজ নাই। আমার কলিজার যুবক বাবারা, ডাক্তার হইও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না। অনেকে বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হইব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা 3টা। বেয়াদবি করবা না মা বাবার সাথে, বেয়াদবি করবা না তোমার কোনো শিক্ষকের সাথে, বেয়াদবি করবা না কোনো আলেমের সাথে। আলেমরা বরদোয়া করে না, মা বাবা করে না, কিন্তু অন্তরে যদি তোমার আচরণে কষ্ট পায় আর যদি বলে আহ, এই আহটা আগুন হয়ে তোরে পুড়ে ফেলবে। অনুরোধ করে বলছি রে যুবক, কত যুবক রাস্তায় পাগলের মতো দেখি, ল্যাংটা কিন্তু ইংলিশে কথা কয়, রাস্তায় পাগল যুবক আরবি কথা কয়। কেন? ভেবে দেখলাম এটা ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। মা বাবার সাথে বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাওয়া মরার আগে। শিক্ষকের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। ওলামায়ে কেরামের যদি কষ্ট দিয়া বরদোয়া নেও, তোমার চরিত্র হারিয়ে যাবে। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যাই বুঝাইলাম, আপনাদের দোয়া আর অবদান না থাকলে সম্ভব না। কারণ এই জমিনে যত সন্তান ভালো হয়েছে মায়ের কারণে, মা বাবার দোয়া। এরে আম্মা জান, এ কারণে আমি আপনাদের বলবো, আপনাদের অনেক মর্যাদা সম্মান। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। এই স্টেজে 10টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের সিনায় পুরা কোরআন মুখস্থ। এদের মা বাবার জীবন কত ধন্য। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। আপনাদের মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, আর স্বামীর মাল নষ্ট করবেন না, আর নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, নবীর আদর্শওয়ালা প্রফেসর বানাবেন। আপনার দোয়া না হলে হবে না।
এক মিনিটে একটা ঘটনা বলে শেষ করি। মদিনাতুল মুনাওয়ারা থেকে রসুলের এক আশেক ভারতে আসছে কালেমার দাওয়াত দিতে। ভারতে ঘুরে ঘুরে দাওয়াত দিয়া প্রায় কিতাবে লেখছে 90 লক্ষ, কেউ বলে আরো বেশি, বিধর্মীরা মুসলমান হয়েছে তার হাতে হাত লাগায়া। ওই ব্যক্তির নাম আপনারা জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই। মঈনুদ্দিন মনে বড় আনন্দ। একদিন মা কয়, এই মঈনুদ্দিন এত কেন তুই খুশি? মঈনুদ্দিন চিশতি কয়, মা ভারতের জমিনে লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মা কয়, এই বাহাদুরি তোমার না, আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন চমকে উঠলেন, মা তোমার বাহাদুরি? বলে হ্যাঁ। কেমন? মা সাথে সাথে চোখের পানি ছেড়ে কয়, রে বাবা, আল্লাহর জাতের কসম, তুই আমার গর্বে যেদিন আসছো, আমি মা ওই দিন থেকে রাতে ঘুমাইতাম না। আমি জায়নামাজ বিছাইয়া সিজদায় পড়ে কাঁদতাম আর আল্লাহর কাছে বলতাম, হে মালিক, আমার গর্বের সন্তানটা তুমি তোমার ওলি বানাইয়া পাঠাইও। আমি মায়ের চোখের পানি কত তোর জন্য ফেলেছি। ও সন্তানেরা, ওই মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া পরামর্শ নাও, বেয়াদবি যেন না হয়। মঈনুদ্দিনের মা কান্না করে, বাবা আমি আল্লাহর কাছে প্রতি রাত কান্না করে করে দোয়া করি, এই শেষ করি নাই। ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনেন। মা মঈনুদ্দিনের মা বলে, রে সন্তান, তুই দুনিয়াতে যখন আসছো, আমি তোরে দুধ পান করাইয়া করাইয়া বড় বানাইছি। আল্লাহর জাতের কসম, আমি তোরে যতদিন বুকের দুধ পান করাইছি, এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এরে আম্মা জানেরা, সন্তানকে এক ফোঁটা দুধও মা বিনা অজুতে দেয় না। এই সন্তান জগৎ বিখ্যাত ওলি হবে না তো কে হবে? এরে আম্মা জান, এই জন্যই তো বললাম, এ দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, একমাত্র কারণ খবর নিয়ে দেখবেন তার মা ভালো। মায়ের কারণে সন্তান ভালো হয়। অতএব মায়ের দোয়া নিয়ে চলো। মাকেও বলবো, সন্তানের এখনো সময় আছে, আদর্শওয়ালা বানান। আল্লাহর কাছে তওবা করেন। ও আমার কলিজার যুবক বাবারা, এখনো বলি তওবা করে নাও। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম। অনুরোধ করে বলবো, তওবা করো। আল্লাহকে বলো, আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকে, চাকরি করে, রে আবার পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করো। মনেরে বুঝাও, রে মন, আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের যুবক যদি কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? এখন থেকে তওবা করে নাও। তওবার নিয়ত যদি থাকে, রে বাবা, নবীর আদর্শের বাইরে চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবা। যদি উল্টা পাল্টা বেয়াদবি হইয়াও থাকে, গোপনে গিয়া ক্ষমা চাইয়া নিও। তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব
না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো মহাব্বতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, পৃথিবীর সব মানুষ ভুলের মধ্যে আছে, তবে ওই ব্যক্তি দামি যে নিজের ভুল স্বীকার করে। তওবার উপরে আর আছে কিছু? দিনের স্বার্থে কথা বললাম, এরপরও ভুল হতে পারে না, পারে না? বলেন, শয়তান ধোঁকা দিতে পারে না, পারে না? আল্লাহকে সাক্ষী রেখে জীবনের সব ভুলের জন্য ক্ষমা চাইলাম। আল্লাহ, জীবনে কোনো বয়ানে, কোনো কথায় যদি ভুল করি মাফ করে দেন। আল্লাহ পাক তওবাকারীকে বেশি পছন্দ করেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা বানায় দেন। আল্লাহ বিচার করবে অন্তর দেখে, দুনিয়াওয়ালারা বিচার করে উপরের অবস্থা দেখে। বুঝেন নাই? ওই ভারতে দিল্লি একটা বড় মসজিদ আছে, শাহী মসজিদ। তো ওই মসজিদের পার্শ্বে একজন বুজুর্গ পাগড়িওয়ালা ফজরের নামাজ পড়িয়া মসজিদের গেটে দাঁড়ায়া দাঁড়ায়া বইয়া বইয়া কইতেছে, তু মেরা খোদা নেহি, মাই তেরা বান্দা নেহি। মানে তুই আমার আল্লাহ না, আমি তোর। এখন তো পুরা দিল্লির মুসলমান নামাজিরা গরম হয়ে গেছে, কয় কি পাগড়িওয়ালায়, সবাই বলে তো খারাপ হয়ে গেছে। এখন একজন, সবাই তো আর খারাপ না, একজন ভালো মানুষ আইছে, একজন বড় আলেম। এই এদিকাও, তুমি যে বারবার কও তু মেরা খোদা নেহি, মাই তেরা বান্দা নেহি, তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, কি কও? কয় হুজুর, আমি ফজর হইরা গেছি, পেটে ক্ষুধা, একটু নাস্তা করুম, তো দোকানে যায় একটা পরাটা খামু। এখন আমার নফস শয়তান কয় পরাটা খাইলে হইব না, এর লগে হালুয়া ল, এরপরে ডিম ল। যখন কইছি আমি পরাটাটারে ফালাইয়া ডাইরেক্ট এনে বইছি, নফস রেখে, এই নফস, তোর কথা আমি হালুয়া খামু, তুই মোর আল্লাহ না, আমি তোর বান্দা না। দেখছেন নি খবর? মানুষ ধারণা করছে কি, আর তার অন্তরের হালাত কি। এই জন্য নিজে শুধু শুধু সমালোচনা করে, কেন গুনাহ বোঝা মাথায় নিবেন? সবাই আমরা তওবার নিয়তে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। বিশাল আয়োজন, আল্লাহ যদি আবার সুযোগ দেন আসবো। আল্লাহ পাক আর এই এলাকার যারা আছেন, আমি কাউকে দূরের মনে করি না। রসুলের মোহাব্বত যাদের আছে, কালেমাওয়ালা, সবাই আমাদের বন্ধু। তারা সালাম না দিলেও আমরা দিব ইনশাআল্লাহ। কি বলেন? তারা গালি দিলেও আমরা গালি তো দিবই না, জবাবও দিব না ইনশাআল্লাহ। বরং কি করব? দোয়া করব। কি করব? দোয়া করব। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আরো মহাব্বতে বলেন আমিন। তো ইনশাআল্লাহ আবার যদি আল্লাহ সুযোগ দেন, সুযোগ কে দিবেন? আমি মাঝে মাঝে কই, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। কি বান্দা চাইছে আমি যেন এখানে না আসি, আল্লাহ চাইছেন তুই আসবি, বয়ান করবি, এরপরে যাবি। কারটা হয়? আল্লাহটা হয়। আল্লাহ কবুল করেন। তো আপনাদের কাছে এই বিশাল আয়োজনের জন্য একটু খরচের জন্য যাবে 1000, 500, 100, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। দান চাওয়াও সুন্নত, দান করাও সুন্নত, রসুলের আদর্শ। যারা ব্যাগওয়ালা নেমে যান তাড়াতাড়ি, ছাত্ররা নামো। এক জায়গায় কেন সবাই? চতুর্দিক থেকে নামো দ্রুত, সবাই দেই কম বেশি, কেউ খালি ফিরাবো না, সবাই দেওয়ার চেষ্টা করি। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়া না কইরা যায়েন না। এতক্ষণ বসলেন, আর 5 মিনিট বসলে কি ক্ষতি হবে আপনার? সবাই ধৈর্যের সাথে বসেন। দোয়া করবো, এখনই দোয়া করব, সবাই বসেন। দোয়া কেউ করবে? আচ্ছা দোয়া হবে, বসেন সবাই।
চেয়ারম্যান সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন। প্রশাসনের ভাইরা যারা কষ্ট করেছেন, আল্লাহ তাদেরকেও দেশের খেদমতের পাশাপাশি দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। এলাকার সবাইকে আল্লাহ দ্বীনের খাদেম বানায় দেন। দোয়া হবে, কেউ আমরা কথা না বলি। যারা কালেকশন করতেছেন স্টেজে নিয়ে আসেন, ব্যাগগুলো স্টেজে পৌঁছায় দেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। টাইম কম, তারা কইলে দেন খুব দ্রুত। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, আপনাদের উপস্থিত হয়ে যে আমাদের সবাইকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমরা যে হুজুরকে আনতে পারছি, তার জন্য আমরা যে যারা অক্লান্ত পরিশ্রম করে হুজুরকে এনেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমার পাশে থেকে যে মাহফিলকে বাস্তবায়ন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে দিন নাই রাত্র নাই এখানে সেখানে দৌড়দৌড়ি করে আমার পাশে থেকে তারা কষ্ট করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, ব্যবসায়ী চাকরিজীবীরে বরকত দান করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের পেছনে যাদের যতটুকু মেহনত কবুল করে নেন, হেদায়াতের জরিয়া বানায় দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের পরিবেশ কায়েম করে দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে, দেশ ও দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, হিংসা হাসাদ দূর করে আমাদের পরস্পরে মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায়া দেন। ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায়া দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রউব বাড়ায়া দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির আদর্শওয়ালা যেদিন জিন্দেগি দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন।
হালাল বরকতে রিজিক দান করেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই সবাইকে জান্নাত দান করেন আল্লাহ। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আয় আল্লাহ, আপনার খাস ওলি আউলিয়াদের বন্ধু বানায়া দেন। আয় আল্লাহ, বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, অন্তরে গায়েবানা মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে দিলের নেক আশা পুরায়া দেন। আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের মোনাজাত কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين 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 برحمتك يا أرحم الراحمين. চলার পথে হুজুরকে বিরক্ত করবেন না, মুসাফাহের জন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না, হুজুরকে ব্যবস্থা করে দিবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ,